আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তোমাদের বিজ্ঞান বিষয়ে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের বিষয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল অ্যাসাইনমেন্টে, আমরা সেগুলোর একটা সলিউশন তৈরি করেছি। সলিউশনগুলো, প্রথম প্রশ্নটা ছিল আমাদের যে কোষ বিভাজন কাকে বলে। আমরা সলিউশনটা দেখতে পাচ্ছ। প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এককোষী জীবগুলো কোষের বিভাজনের দ্বারা একটি থেকে দুইটি, দুইটি থেকে চারটি কোষে বিভক্ত হয়। এভাবে জীবের দেহ কোষগুলো বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পাওয়াকে কোষ বিভাজন বলে। খ নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদেরকে মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? মিওসিস কোষ বিভাজন কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুইবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এই ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। আমাদের ঘ নম্বর প্রশ্নটা ছিল যে কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী যে ধাপ, সে ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কিভাবে সহায়তা করে। তো আমরা দেখো প্রশ্নটার উত্তরটা আমরা সলিউশন লিখেছি যে উদ্দীপক উল্লিখিত বিভাজন প্রক্রিয়াটি হলো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। উদ্দীপক উল্লিখিত বিভাজন প্রক্রিয়াটি হলো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। মাইটোসিস বিভাজনটি দুটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। এই ধাপ দুটির মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ হচ্ছে ক্যারিওকাইনেসিস। এটি আবার 5টি ধাপে সম্পন্ন হয়, যথা প্রোপেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 5টি ধাপের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ হলো প্রোপেজ। নিচে প্রোপেজ ধাপের বর্ণনা দেওয়া হলো। এখানে দেখো দুইটা চিত্র দেওয়া হয়েছে। প্রথম চিত্রটি হচ্ছে প্রোপেজ ধাপের উদ্ভিদ কোষের একটা চিত্র। দ্বিতীয়টি হচ্ছে প্রোপেজ ধাপের প্রাণী কোষের একটি চিত্র। তোমরা চিত্রগুলো অবশ্যই অঙ্কন করবে। মাইটোসিসের প্রোপেজ ধাপে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। পানি বিয়োজনের ফলে নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকাবাঁকা সুতোর মতো অংশের সৃষ্টি হয়। এগুলোকে ক্রোমোজোম বলে। এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। এগুলোকে সেন্ট্রোমিয়ার নামক বিন্দুতে যুক্ত হয়। এটা হচ্ছে প্রোপেজের বর্ণনা। আপনার এটা মন্তব্য, যেহেতু মাইটোসিসের মাধ্যমে উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি পায়, তাই মাইটোসিস প্রক্রিয়া উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে প্রোপেজ, যা কোষ বিভাজনের জন্য মূল কাজসমূহ সম্পন্ন করে। এভাবে এই প্রোপেজ ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের ঘ নম্বর প্রশ্ন ছিল নিদিতা যখন তার মাকে প্রশ্ন করল যে গাছের গোড়া যে সার দেওয়া হয়েছে সেটা কীভাবে পাতায় পৌঁছাবে, তার মা তাকে উত্তরে বলেছিল যে এটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সেটা পৌঁছাবে। এই বিশেষ প্রক্রিয়াটি সম্পর্কে আমাদের আলোচনা করার জন্য বলা হয়েছে। আমাদের উদ্দীপকে নিদিতার মা গাছের গোড়ায় জৈব সার দিলে নিদিতা তার মাকে প্রশ্ন করে
এই সার কিভাবে গাছের পাতায় যাবে? উত্তরে তার মা তা বলে এটি বিশেষ একটি প্রক্রিয়ায় পাতায় পৌঁছাবে, অর্থাৎ এটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে গাছের গোড়ায় দেওয়া সারগুলো পাতা পর্যন্ত পৌঁছাবে। তাহলে নিধিতার মায়ের বলা যে সে প্রক্রিয়াটি হলো আমাদের অভিস্রবণ প্রক্রিয়া। নিধিতার মায়ের বলা সে প্রক্রিয়াটি হলো অভিস্রবণ প্রক্রিয়া। তো অভিস্রবণ প্রক্রিয়াটা কি? একই দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে ভৌত প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয় তাকে অভিস্রবণ বলে। এরপর আমরা যদি এর ব্যাখ্যাটা দেখি, ব্যাখ্যা: একই দ্রব ও দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে ভৌত প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয়, মাটি ও পানি দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদ সজীব কোষে অভিস্রবণ প্রক্রিয়ায় টেনে নেয়। মূলরোমের কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের ঘনত্ব কম থাকায় অভিস্রবণ প্রক্রিয়া খনিজ লবণ কোষের মধ্যে প্রবেশ করে। মূলের বাহিরের আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষের ঘনত্ব সমান নয়, ফলে কোষাভ্যন্তরের অভিস্রবণের কারণেই মূলের এক কোষ থেকে অন্য কোষে পানি ও খনিজ লবণ প্রবাহের গতি অব্যাহত থাকে এবং পরিশেষে পানি ও খনিজ লবণ কাণ্ডের জাইলেমের মাধ্যমে পাতায় পৌঁছায়। এভাবেই অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদের খনিজ লবণ শোষণ করে যাতে কোষের রসস্ফীতি ঘটে। তাছাড়া কাণ্ড ও পাতাকে সতেজ ও খাড়া রাখে, ফুলের পাপড়ি বন্ধ ও খুলতে পারে। মন্তব্য: এভাবেই অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ পানি ও খনিজ লবণ শোষণ করে, বৃদ্ধি ত্বরান্বিত করে, ফুল ফল ধারণ করে। সর্বোপরি নিধিতার মায়ের বলা অভিস্রবণ প্রক্রিয়াটি উদ্ভিদের জীবনে অপরিহার্য। এই সলিউশনগুলো তোমরা যেভাবে লিখলাম এভাবে লিখবে। আশা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।